এই উটটা এই কুরবানি উপলক্ষে আপনার চাওয়া দাম কেমন কি হতে পারে? দাম তো চাই মনে 30 লাখ। উটটা কেমন হয়েছে? সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। কেমন আছেন? আশা করছি ভালো আছেন। গাবতলী হাট কাঁপাতে চলে এসেছে 2025 সালের বিশাল সাইজের একটি উট। এই উটটি আমরা দেখব এবং উটের দরদাম জানবো এবং উটটা কিভাবে বিক্রি হবে, কিভাবে খায়, কি করে না করে সব বিষয়গুলো জানানোর চেষ্টা করব। আর বন্ধুরা, এ ধরনের এক্সক্লুসিভ হাটের কুরবানির আপডেট পেতে হলে অবশ্যই আমাদের সঙ্গে থাকবেন এবং গ্রামীণ ফোনের মাই জিপি অ্যাপ থেকে আপনার প্রিয় নেট প্যাকটি গ্রহণ করবেন। এই যে উটটি দেখছেন, এই উটটি এনেছেন আমাদের এই গাবতলী হাটের অন্যতম প্রবীণ ব্যাপারী আমজাদ ভাই। আমজাদ ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন আপনি? আনন্দ ভালো। বিশাল একটা উট নিয়ে এসেছেন আপনি, তো এর আগের বছরও উট এনেছিলেন, সব সময় প্রতি বছরই নিয়ে আসেন। আমরা একটু উটের কাছে যাব, তারপর একটু কথা বলবো। অনেক দূরে চলে গেছে উটটা, একটু আস্তে আস্তে বলতে চাই। এই যে উটটা দেখছি, একটু বলবেন এই উটটার ওজন কতটুকু কি হতে পারে আনুমানিক? এটা মনে করেন যে নিচে 25 মণ। 25 মণের মতো। আচ্ছা, 25 মণের মতো হবে। উটের বয়স কেমন হয়েছে এটার? এটা বেশি হয় না, 4 বছর হয়েছে। 4 বছর। আচ্ছা, এই যে আপনি গাবতলী হাটে উট নিয়ে এলেন, এই উটটা এখন এখানে কি খাচ্ছে? আমরা জানি যে উট হচ্ছে মরুভূমির জাহাজ বলে, কিন্তু বাংলাদেশে এখনো বাংলাদেশে ঘাস খাচ্ছে, হ্যাঁ। ভুসি খাচ্ছে, সবকিছু খাচ্ছে। আচ্ছা, কোনো অসুবিধা হয় না, সবকিছু খেতে পারে। এটা অনেকটা মানে গরুর খাবার বা এই খাবারে অভ্যস্ত। আচ্ছা, এটা তো ষাঁড় উট নাকি? ষাঁড় উট। এর আগের বছর সম্ভবত আপনি একটা কি বলে বকনা উট এনেছিলেন। দুইটা আমরা একটা বিক্রি করে দেখিয়েছিলাম, আর একটা মনে হয় পরবর্তীতে আপনি এই করেছেন। তো যাই হোক, আপনি যে ওজন বললেন, এইবার এই উটটা এই কুরবানি উপলক্ষে আপনার চাওয়া দাম কেমন কি হতে পারে? দাম তো চাই মনে 30 লাখ। হ্যাঁ, আমি 28 লাখ হলে বেচে হলাম। মানে 30 চাচ্ছেন, 28 হলে বেচে হলো বিক্রি করবেন। আচ্ছা আচ্ছা, আমরা একটু উটটা একটু দেখাই, আপনি একটু দাঁড়ান। দর্শক, আমরা একটু কাছে থেকে যদি উটটা দেখাতে চাই, দেখেন উটের উচ্চতা কত, একটু সেটা কিন্তু বুঝতেই পাচ্ছেন যে বিশাল সাইজের একটা উট। অনেকের মনে প্রশ্ন থাকে যে উটের যে উপরের যে কুঁজটা দেখি আমরা, ওই যে কুঁজ, ওই কুঁজের ভিতরে মূলত কি থাকে আমজাদ ভাই? ওটা মাংস। হ্যাঁ, রেওয়াজ জাতীয় মাংস। আচ্ছা, এটা মাংসই তো। অনেকেই বলে যে না, ওর ভিতর নাকি খাবার খেয়ে ওখানে রাখে, পরবর্তীতে বের করে। হ্যাঁ, না না, এগুলো একটা ভুল ধারণা। ওটা হলো লিভারের ভিতরে। লিভারের ভিতরে এটা ওই কুঁজটা, মানে ভিতরে না। যেমন আমরা বলতে পারি যে দুম্বা, দুম্বার যেমন রেওয়াজ পিছনে। কালকে আসবেন, কালকে আসলে দুম্বা দেখতে পাবেন। দুম্বাও থাকবে। তাহলে এটা আবার বলেন, দাম আপনার চাওয়া কত? 30 চাওয়া মনে করেন 28 লাখ। হ্যাঁ, হয়তো আর কিছু আরো কম হলে কমবে কিছু, মানে 28 বা আর একটু কম বেশি করে দেবেন। দেবো, বেশি ফেলবো। বেঁচে ফেলবেন? জি। নাকি 25-26 হবে না? না না না, 25-26 হবে। আরো একটু বাড়াইতে হবে, আর একটু বাড়াইতে হবে। এ ভাই, 28 লাখ দাম কেমন মনে হয়? ভালো মনে হয়? গাবতলীর মাঠ কাঁপাবে তো? বাংলাদেশের একমাত্র উট কুরবানির জন্য যে উট এই গাবতলীর হাটে এনেছে আমাদের আমজাদ ভাই, প্রতি বছর নিয়ে আসে, এ বছরও নিয়ে এসেছে। এই উট দেখে কিন্তু আমাদের মন ভরে যাচ্ছে। নিশ্চয় এই উট অনেকেই যারা কোরবানি দিতে চান, অনেকেই খোঁজেন। আমাকেও কিন্তু অনেকেই প্রশ্ন করেছেন বা জানতে চেয়েছেন যে রিপন ভাই, আমি উট কোথায় পাবো, উট কি পাওয়া যাবে কিনা। তো যাই হোক, এবার 2025 কোরবানিতে আমাদের আমজাদ ভাই বিশাল সাইজের একটা উট এনেছে। আপনারা যারা কিনতে চান, আপনারা সরাসরি আসবেন গাবতলী হাটে, এসে সরাসরি দেখবেন, দেখে তারপরে আলাপ আলোচনা করে কিন্তু নিয়ে নিতে পারবেন। উটের খানা খাদ্য যা বলেছেন, কেউ যদি নেয়, আপনি কি খানা খাদ্য দিয়ে দিবেন নাকি ওনারা কিনে নিবে? দিয়ে দিবেন। এটার উটের গোসল কয়বার কি করাতে হয়? উটের গোসল বেশি করাইতে হয় না। মানে এটা কি গরুর মতোই? গরুর মতো, এটা সপ্তাহে একদিন করলে হয়। সপ্তাহে একদিন গোসল করালে হয়। আচ্ছা, ঠিক আছে, আপনাকে অসংখ্য ধন্যবাদ, খুব ভালো লাগলো। আপনারা যারা দেখছেন, কেমন লাগছে এটা? সত্যি সত্যি আজকে এই উট কিন্তু এই গাবতলীর হাটের আমরা দেখানোর চেষ্টা করলাম এবং খুব লম্পঝম্প করছিল সুঠামদের উট। এবার আমরা একটু দেখানোর চেষ্টা করছি, একটু ঘোরানোর চেষ্টা করছি। উটকে কিন্তু আসলে কন্ট্রোল করা যাচ্ছিল না, কখনো এদিকে কখনো ওদিকে তিরিং বিরিং করছে চতুর্দিকে। তারপরেও আমরা এই উট যেহেতু এক্সক্লুসিভ একটু জিনিস, আমরা এটাকে আপনাদের সামনে একটু তুলে ধরলাম। গাবতলীর বিশেষ আকর্ষণ এই উট।
উট শেষ পর্যন্ত কত দামে বিক্রি হয় সেটাও কিন্তু আপনাদেরকে জানাবো, যেভাবে ঘুরছে কখন যে কি হয়। উটের উচ্চতা, বড় ভাই এই উটের উচ্চতা কতটুকু একটু বলবেন? উঁচু 10 ফিটের উপরে। আপনি কয় ফিট? হ্যাঁ 10 ফিট আছে, 10 ফিট 11 5-11 5-11, মানে 10 ফিটেরও উপরে উপরে আছে, অনেক উপরে। এ কি একটু রাগী নাকি? না রাগি নাই, কিচ্ছু করে নাই, কিচ্ছু করে এমনি ফাজলামো করে। বন্দি ঘরে ছিল তো এর জন্য, এখন ফাঁকা জায়গায় আছে না, এখন ফাজলামো করে, মজা পায়। একাই আছে দেখিয়ে আপনার এরকম শয়তানি করতেছে, তাছাড়া কোনো পাজি না। আচ্ছা, এরকম উট কি আরো নিয়ে আসবেন কিনা আপনারা? ইনশাআল্লাহ চেষ্টা আছে, আরো নিয়ে আসবো। মানে এবারই দে, এবারই দেই, মানে এটা বিক্রি হলে বা বিক্রি হলে আরো নিয়ে আসবো। আরো নিয়ে আসবেন? জি। বাহ, শাবাশ। আমাদের দুম্বা আসতেছে, দুম্বা আজকে রাতের মধ্যে দুম্বা চলে আসবে। আচ্ছা। আপনারা কালকে ইনশাআল্লাহ দেখতে পারবেন। আচ্ছা আচ্ছা, ঠিক আছে দর্শক, আপনারা তাহলে নিয়ে যান। আমরা সুন্দর গাবতলী হাট কাঁপানো উট কিন্তু আমরা দেখলাম। এই উট শুধু উট নয়, আরও কিন্তু আমরা পেয়ে যাব দুম্বা। এই অপু ভাই এবং আমাদের আমজাদ আঙ্কেল এই উটগুলো কিন্তু প্রতি বছরই নিয়ে আসে। সেই 95 সাল থেকে আমরা দেখেছি যে প্রচুর উট কিন্তু একসময় এই গাবতলী হাটে ছিল, যেই উটগুলো কিন্তু আমরা দেখেছি যে প্রচুর উট থাকতো, খুব অল্প দামেই পাওয়া যেত। কিন্তু এখন উটের দাম প্রায় 20, 25, 30 লাখ টাকা। একটু বলবেন এত এত দাম কেন হয় এগুলো? আসলে অ্যাকচুয়ালি উট বাংলাদেশে সচরাচর পালা যায় না, আচ্ছা এর জন্য এটার দাম একটু বেশি। আচ্ছা। আর এখনকার যে গরুগুলা বিক্রি করে, গরু কেউ যদি 50 লাখ চায়, 60 লাখ চায়, এর বিনিময়ে আমি 30 লাখ চাইতে পারি না। না অবশ্যই, অনেক কিছু, অবশ্যই অবশ্যই 30 লাখ আমি কম চাইছি। কম চাইছেন, কম চাইছেন। এর পরে যেগুলো নিয়ে আসবেন সেগুলো কি এরকম দামের না আরো বেশি দামের? ওগুলো বেশি হবে, ওগুলো আরো বড়, আরো বড়। ওগুলো আরো বড়। আচ্ছা আচ্ছা আচ্ছা, এগুলো আরো বড় দামের কিন্তু উট কিন্তু নিয়ে আসবে। আজকে এই উটটা দেখে ভালো লাগলো। আপনারা প্রতি বছরই নিয়ে আসেন, তো সাধারণ মানুষ কি যে দামটা চেয়েছেন মোটামুটি দরদাম করে একটু কমিয়ে টমিয়ে নেওয়ার সম্ভাবনা আছে তো? ইনশাআল্লাহ আসলে অবশ্যই দিয়ে দিব। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ভাই। উটের রশি কিন্তু 2-3 জন ধরে। উটের খানা খাদ্য শুনতাম যে এটা মরুভূমিতে যে সাপ, তারপর অনেক কিছু খায়। না 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 হ্যাঁ? না, শুধু কাঁচা ঘাস আর ছোলা। কাঁচা ঘাস আর আর ছোলা। ছোলা। আচ্ছা, ষাঁড় উট এটা? জি, ষাঁড়। এটার বয়সটা আমি একটু বুঝতে পারলাম না, যে কেমন কত দাঁত হলে মানে এটা কুরবানির উপযোগী হয়, এটা কি জানেন আপনি? এটা আসলে 2.5 বছর 3 বছরের দাঁত হয়। 2.5-3 বছরে দাঁত হয়? হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, 2.5-3 বছরে দাঁত হয়। উচ্চতাও বললাম। আমরা এই রাতের বেলা, গতকালই এসেছে, আমরা রাতের বেলা সারা দেশের মানুষকে এই বিশাল সাইজের উট, গাবতলীর ঐতিহ্য, এক সময় উট দিয়ে ভর্তি ছিল গাবতলীর হাট। জি। গরুর মতোই প্রায় অনেক উট থাকতো, কিন্তু সেই উট আর থাকছে না। এটার কারণ কি? কেন সাধারণ মানুষ কেন এটা লালন পালন করে না? এটা আসলে বাংলাদেশে চাষ হয় না, হ্যাঁ। কারণ বাংলাদেশে চাষ হয় না, এই জায়গার বীজ ভালো না, আচ্ছা থাকলে বাচ্চা মারা যায়, আচ্ছা এর জন্য সবাই সব পালতে পারে না। আচ্ছা। এটা আপনাকে এক জায়গার মধ্যে লুকায় পালতে হয়। মানুষের চোখ খুব খারাপ, আচ্ছা, চোখ দেখলে মানুষে দেখে বলবে জিনিসটা খুব সুন্দর, হ্যাঁ। এই যে চোখ লেগে গেল, বলতে হবে মাশাআল্লাহ। হ্যাঁ, মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ। ভাই মাশাআল্লাহ উটটা বলতে হবে। উটটা কেমন হয়েছে? মাশাআল্লাহ বলেন সবাই, কেমন হয়েছে? মাশাআল্লাহ। এবার মাশাআল্লাহ বলেছে সবাই। আসলে মানুষের চোখ বা মানুষের কথা কিন্তু অনেকই। তো যাই হোক, ঠিক আছে ভাই, অসংখ্য ধন্যবাদ। দাম চাওয়া 30 লাখ, 28 বা কত? আসলে কম হবে, কিন্তু দিয়ে দিব দিয়ে দিবে ইনশাআল্লাহ। কত কত তারপরে ফাইনাল কত? একদম কাছাকাছি 27। 27। ভাই কত দাম? কত দাম? বিশাল সাইজের উট কিন্তু 27 লাখে ইনশাল্লাহ হয়ে যাবে। ইনশাল্লাহ, জানি না কার কপালে কোন ভাগ্যবান এই উট কিনে কুরবানি দিবেন 2025 সালে। ওকে, নিয়ে যান। আমরা নিয়ে যাচ্ছি এই গাবতলী হাটের অন্যতম এক্সক্লুসিভ জিনিস, কুরবানির উট।